সকলকে স্বাগত জানাই মাতৃ অনুধ্যান পর্বে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম শ্রী শ্রী মায়ের শ্রীমক কথিত ঘটনাবলী থেকে মহেন্দ্রনাথ গুপ্তের শ্রীমর অপ্রকাশিত ডায়েরি অবলম্বনে। গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আলোচনা করব। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনায় যাওয়ার আগে আমরা শান্তি মন্ত্র দিয়ে শুরু করি। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আগের দিন আমরা যেখানে আলোচনা হচ্ছিল যে শ্রী শ্রী মায়ের সাথে আমরা নিকুঞ্জ দেবীর যে কথোপকথন সেই প্রসঙ্গে আমরা আলোচনা শুনছিলাম এবং আলোচনা শুনতে আমাদের এতটাই ভালো লাগছিল যে তিনি কিভাবে মায়ের সংস্পর্শে এসে মায়ের সাথে কিভাবে সময়টা কাটাতেন এবং মা তার সাথে কি কি বার্তালাপ করতেন সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারছিলাম বা শুনতে পাচ্ছিলাম। আগের দিন আমরা শুনেছিলাম যে নিকুঞ্জ দেবী ঠাকুরের মহাসমাধির পর তিনি সারদা মায়ের সঙ্গী হয়েছিলেন তীর্থ ভ্রমণের, কিন্তু পরবর্তীকালে তিনি চলে আসেন কিছু দূর কাশীধাম দর্শন করে তারপরে তিনি চলে আসেন তার শরীর খারাপের জন্য। তারপর থেকে আজকে আলোচনা করব এবং তারপরে মা বৃন্দাবন গেছিলেন। নিকুঞ্জ দেবী বলেন, বৃন্দাবনে অবস্থানকালে শ্রী শ্রী মা আবার হাতের বালা খুলিতে যান ও এই সময়ে ঠাকুর শ্রী শ্রী মাকে দর্শন দিয়া বলেন, তুমি বালা খুলো না, গৌরদাসীর থেকে বৈষ্ণব মন্ত্র জেনে নিও। কৃষ্ণপতি যার তার বিধবা হওয়া নাই, সে চিরসধবা। পরে শ্রী শ্রী মা তৎকালীন তীর্থভ্রমণ সমপান্তে কলিকাতায় প্রত্যাবর্তনের করিলে নিকুঞ্জ দেবী প্রায় শ্রী শ্রীমাকে দর্শন করিতে যাইতেন। মাস্টার মশাইও ভক্ত বৎসল ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গলাভে বঞ্চিত হইয়া অশেষ সহায়হীন হইয়া পড়েন ও শ্রী শ্রী মাকে মধ্যে মধ্যে নিজ বাটিতে আনিয়া সেবা করিতে থাকেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীও কয়েকবার মাস্টারমশাইয়ের বাটিতে আসিয়া কখনো পক্ষাধিক কাল ও কখনো বা মাসাধিক কাল বাস করিতে যাইতেন। আমরা প্রত্যেকেই জানি যে গুরু হারিয়ে যাওয়ার পর যে কষ্টটা হয়, যে গুরু সঙ্গ করার সে সুযোগটা আমরা মাস্টার মশাইয়ের কথামৃত পড়লেই জানা যেতে পারে তিনি কিভাবে গুরু সঙ্গ করতেন। তিনি পুরো ঠাকুরের কথা পুরো গিলে খেতেন, যেটাকে বলে, নাহলে হুবহু ওইভাবে লেখা সম্ভব না। যে ওনার মতো সঙ্গ করা, ওনার মতো করে ভগবানের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখা, এটাও একটা কিন্তু সাধনার অঙ্গ। আমরা কিন্তু সবাই শুনি কিন্তু সেটা নিয়ে মনন করি না, চিন্তন করি না, যার জন্য আমাদের কিন্তু মনে থাকে না। এই আধ্যাত্মিক চর্চাগুলো নিয়ে মনন করাটা কিন্তু খুব জরুরি। নিকুঞ্জ দেবী যখনই মায়ের সহিত মিলিত হইয়াছেন ও তাহার সহিত যেসব কথা হইয়াছে তার কিছু কিছু মাস্টার মশাইকে বলেন ও তিনি ডায়েরিতে সেই সব কথা লিপিবদ্ধ করিয়া রাখেন। এই ডায়েরির উপর ভিত্তি করিয়া শ্রী শ্রী মায়ের শ্রীমক কথিত ঘটনাবলী ইহাতে সন্নিবেষ্টিত হইল। নিকুঞ্জ দেবী: মা, সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি, তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে একমাত্র শান্তি আসে। দেখুন, আমাদের সংসারী মানুষদের যে সমস্ত প্রশ্ন থাকে, নিকুঞ্জ দেবীও কিন্তু ঠিক সেই রকম প্রশ্ন করছে যে উত্তরগুলো পেলে আমাদের জীবনটা আরো সুন্দর হবে। মা, সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি, তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে একমাত্র শান্তি আসে, আর তোমাকে মা বলে ডাকলে হৃদয় জুড়ায়। শ্রী শ্রী মা: বৌমা, তুমি ওকে দেখেছো? অর্থাৎ কার কথা বলছেন? ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা বলছেন। বলছেন, বৌমা, তুমি ওকে দেখেছো? তোমার আর ভাবনা কি? তোমাকে উনি খুব ভালো বলতেন। তিনি আমায় বলেছেন, মাস্টারের স্ত্রী কি উদার, কেমন ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। আর মা, তোমায় বলি শোনো, এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই, আর যখন সময়
ঠিক আসে, ভোগও করিয়ে দেন। মনে জোর রাখতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয়, কেবল এমন অশান্তি অশান্তি বলতে নাই। বলছে দেখুন, সংসারে মানুষদের আমাদের একটা থাকে না যে আমাদের জীবনে সব সময় অশান্তি, সব সময় এগুলো কি চলছে আমাদের জীবনে। তো মা কি বলছে শুনুন, মা বলছেন কি সব সময় এগুলো ভাবনা চিন্তা করতে নেই অশান্তি অশান্তি নিয়ে। সব সময় নিজেকে একটা উচ্চ চিন্তার সাথে যুক্ত করে রাখতে হয়। যার জন্য বলছে আধ্যাত্মিক জীবনে আমার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ তিনি খুব সুন্দরভাবে তিনি বলছেন আধ্যাত্মিক জীবনে শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য হচ্ছে বারবার ধ্যান আত্মতত্ত্বের। শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য বলছে বারবার ধ্যান করো, বারবার জপ করো, রোজ করো। যদি না পারো মনে মনে করো, মনে মনে সব সময় করতে থাকো। বলছে যত তুমি জপ করবে, যত তুমি ধ্যান করবে, তুমি তত সুন্দর হবে। বাইরে কোথাও কিছু নেই। এই কিছুদিন আগে আমরা দেখলাম গুজরাটে যে ঘটনাটা ঘটলো, যে প্লেনের মধ্যে যে এতগুলো মানুষ, শুধু প্লেনে কেন, যে ডাক্তাররা ছিলেন, তারপরে আশেপাশের বস্তির কত মানুষ, সবাই, অনেকে মারা গেছেন, কিন্তু অনেকের তো হিসাব নেই। আমরা শুধু জানি 200 কত, এই সংখ্যাটা জানি, কিন্তু আসলে কিন্তু অনেকে মারা গেছেন। তো অনেকেই প্রশ্ন করে তারা কি এমন পাপ করেছিল যে তারা এইভাবে মারা গেলেন। অনেকেই বলছেন কিন্তু এই কথাটা, বেশিরভাগ সবাই তো বলছে এটা পাপ পুণ্য না, তাদের সত্য যদি হয়, সত্য এইরকম কিছুটা যে তাদের ওইটুকু সময় এই পৃথিবীতে দেওয়ার ছিল, তাই ওইটুকু সময়ই তারা ছিলেন, আর কিছু না। চরম সত্য হচ্ছে এটা। আমরা যখন জন্মাই আমরা তখনই লিখে আনি, মানে আমার গুরুদেব খুব সুন্দর বলতেন যে যখন আমাদেরকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, বলছে কোনো শিশু জন্মানোর পরে বলছে বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট দুটো একসাথেই দিয়ে দেওয়া উচিত হসপিটাল থেকে। শুধু ডেথ সার্টিফিকেটে কি তারিখটা পরে বসাতে হবে, এই আর কি। কিন্তু সত্য তো এটাই যে জন্মেছ মানে তোমাকে মরতে হবেই, সত্য এটা। কিন্তু আমরা মায়ার সংসারে আমরা ভুলে থাকি যে আমাদেরকে মরতে হবে। আমি ভাবতেই পারি না যে আমার যে গোছানো সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে, যে তিল তিল করে 1 টাকা 1 টাকা করে যে জমিয়ে যে একটা বিরাট মহল তৈরি করেছি, একটা দারুণ লাইফস্টাইল লিড করছি, একটা খুব সুন্দরভাবে আছি, এটা যে ছেড়ে আমি চলে যাব, এটা কিন্তু আমরা কেউ ভাবতেই পারি না, চিন্তাই করতে পারি না। কিন্তু সত্য এটাই, এটা ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই চরম সত্য যদি রোজ ঘুম থেকে উঠে আমি ভাবনা চিন্তা করতে পারি, তাহলেই কিন্তু দেখবো আমি বৈরাগ্যের পথে আরো সুন্দরভাবে চলতে পারবো। তখনই আমি ভাবটা আস্তে আস্তে কমে আসবে। সে কখনো কখনো মজার ছেলে আমি ভাব করা আর এইটার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া, আমি তো দুটোর মধ্যে কিন্তু তখন অনেকটা তফাৎ বুঝতে পারবো, দুটোর মধ্যে অনেকটা তফাৎ বুঝতে পারবো। আসলে তুমি কিছু নিয়ে আসনি আর কিছু নিয়ে যাবে না, এটাই হচ্ছে চরম সত্য। এই যত তুমি চরম সত্যটাকে জানবে এবং রোজ তুমি সাধন ভজন তপস্যা করবে, তত তুমি সুন্দর হবে। তাই বলে এটা নয় যে সংসারের দায়িত্ব কর্তব্য ছেড়ে দেব, দায়িত্ব কর্তব্য করব, কিন্তু সেটার সাথে যুক্ত হব না। নিকুঞ্জ দেবী, তোমার সঙ্গে কথা কইলেই মনে জোর আসে আর প্রাণ জুড়ায়। মা, তাই যখনই প্রাণটা হু হু করে তোমার কাছেই আসবার জন্য ব্যাকুল হই। একদিন বললেন, ছেলে কি হবে, এই দেখেছ সব মরছে। তা আমি বললাম, সব কি যায়? একদিন খাবার সময় নুন না থাকায় বলেছিলাম নুন নেই, তখন তিরস্কার করে বললেন, নেই কি? নেই শব্দ বলতে নেই, সব জোগাড় করে রাখতে হয়। কামার পুকুরে আমার মা আসাতে কত আদর যত্ন করলেন আর বললেন, আপনি আচার তৈয়ার করে খাওয়ান। জয়রাম বাটিতে যখন ছিলাম তখন উনি এলেন, আমায় বললেন, সাজি মাটি দিয়ে পাটা ধুয়ে দাও তো।
তা দেওয়াতে বাড়ির অন্য মেয়েরা দেখে বলা বলি করতে লাগলো, ও মা সারদার কি গো, স্বামীর সঙ্গে কিছুই হলো না, তবু দেখো। শাশুড়ি চন্দ্রমণি দেবী যখন পুত্র শোকে মুহ্যমান, সেই সময় শাশুড়ির কাছেই থাকতেন, কত বোঝাতেন। একদিন প্রার্থনা করলেন, মা আমি তোমার নাম গুণগান করব, আর মা যদি সদা সর্বদা শোক করে আর কেঁদে কেমন করে পারবো, তা ওর মন উল্টে দাও মা। শেষে তাই হলো। শাশুড়ি সবসময় ভাবে থাকতেন। দেখুন তিনি শাশুড়ির মনকেও কিভাবে পরিবর্তন করছেন, যে শাশুড়ি যে পুত্র শোকে, যেটা আমাদের জীবনে হয়ে থাকে, কখনো পুত্র শোক, কখনো মাতৃশোক, কখনো পিতৃশোক, কখনো কন্যা শোক, যে এই যে শোকের মধ্যে দিয়ে যায়। তো মা দেখুন, মা কিন্তু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করছেন। মা কিন্তু যেটুকু পেয়েছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট রয়েছেন এবং তার মনটাকে উঠিয়ে রাখছেন। তিনি সবসময় জপ ধ্যান করে মনটাকে উঠিয়ে রাখছেন। তার শাশুড়ি যখন পুত্র শোকে তার মন ভারাক্রান্ত, সেই সময় তিনি প্রার্থনা করছেন যাতে তার শাশুড়ির মন সুন্দর হয়, এবং তাই পরবর্তীকালে দেখুন মায়ের প্রার্থনায় তার শাশুড়ির মন কেমন হচ্ছে, যে তিনিও সবসময় ভাবে থাকতেন। এই যে মনটাকে ওঠানো, মনটাকে যে উচ্চ চিন্তায় নিজেকে জড়ানো, সেটা কিন্তু খুব কঠিন। তাই বলছে রোজ করা, যতক্ষণ না অবধি তুমি সেই জায়গায় পৌঁছে না যাচ্ছ, রোজ অভ্যাস করা, রোজ একটু একটু করে চেষ্টা করা, রোজ জপ করা। বলছে সাধনার সময়টা বাড়াবে কিন্তু কমাবে না। তুমি 5 মিনিট করছো রোজ, ঠিক আছে 5 মিনিট করো, কিন্তু যদি তুমি 10 মিনিট বাড়িয়ে ফেলো, ওটাকে আবার 5 মিনিটে এনো না, তাতে কি তোমার পতন হতে শুরু করবে। এই যে আধ্যাত্মিক চর্চা করছি কেন, আসলে নিজে ভালো থাকার জন্য, নিজে মানসিকভাবে সুন্দর হওয়ার জন্য, নিজে ঠিক থাকার জন্য। এই যে চারিদিকে যে বিপর্যয়গুলো হচ্ছে, সত্যি কথা বলতে যত দিনকে দিন যাচ্ছে আমরা কিন্তু আরো বেশি করে প্রমাণ পাচ্ছি যে আমাদের জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী। আমি ভাবছি আমি অনেক বছর বাঁচবো, অনেক কিছু করব, আসলে না, সত্য এটাই যে আমি কালকে থাকবো কিনা আমি জানি না। তাই রোজ ঘুমোতে যাওয়ার আগে যতটুকু সময় পেলাম, আজকের দিনটা আমি যতটা পারি নিজের মনকে এগিয়ে নিয়ে যতটা যেতে পারি, আজকে আমি সাধন ভোজন করে মনটাকে যতটা এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আমরা জানি না যে ঘুম থেকে উঠে আমি কালকের দিনটা আদৌ দেখতে পারবো কিনা, বা কালকে আমার জীবনে কি আসবে। তাই যতটুকু সময় পাওয়া যাচ্ছে ঈশ্বরের নাম গুণগান করে যাওয়া, হাতে কাজ করব কিন্তু মনের ভেতরে তার চিন্তায় মনটাকে ডুবিয়ে রাখবো। আজকে আমরা একটা প্রসঙ্গ পাই না, ঠাকুর রামকৃষ্ণদেব স্বামীজিকে বলছেন, যদি মধুর প্রসঙ্গে, আমরা এই উদাহরণটা প্রত্যেকেই জানি, যিনি মধুর ইয়েতে বলছেন যে তুই যদি মাছি হোস, মাছি ওই মধুটাকে খাবি কি করে? বলছে যে পাড়ে বসে খাবো। বলছে পাড়ে বসে কেন খাবি? ওটা তুই একদম ডুবে খাবি, ডুবে যাবি ওটার সাথে। তো এইটা হচ্ছে আসল যে আধ্যাত্মিক চর্চা আমরা বেশিরভাগ মানুষ কি করি, আমরা সময়টাকে কাটানোর জন্য করি। বলছে সময় কাটানোর বিষয় না, এটা আধ্যাত্মিক চর্চা হচ্ছে ডুবে যাওয়ার জন্য করা। ডুবে যে পাড়ে বসে মধু খাওয়ার জন্য নয়, ডুবে যেতে হবে। এই যত ডুবে যাব, যত সময় দেব, তত দেখবো কিন্তু আমি ভেতর থেকে আরো সুন্দর হয়ে উঠছি। এই সুন্দর হলে কি হবে? সুন্দর হলে বলছে আমার এই দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আমার চিন্তাধারা বদলে যাবে। আমি তখন কোনো কিছুতে বলছে সমস্ত ভুলের মধ্যেও আমি দেখব ভালো খুঁজে বার করব। মন যত নিচুতে নামবে তখন অনেক ভালো থাকবে, তখন তার মধ্যেও আমি ঠিক খারাপ বার করবই করব। আর যত মন আমার ঊর্ধ্বগামী হবে, হাজার খারাপ জিনিসের মধ্যে থেকেও আমি ঠিক একটা না একটা ভালো বার করবই। এইটা পরিবর্তন করে আধ্যাত্মিকতা। এই তোমার দৃষ্টিভঙ্গিটা, দেখার দৃষ্টিটা,
এটা তোমার পুরো পাল্টে দেয় আধ্যাত্মিক চর্চা করলে। আধ্যাত্মিক চর্চা তোমাকে আরো ভেতর থেকে বলশালী করে এবং তোমাকে বলে যে বাইরে কোথাও কিছু নেই, আসলে যা আছে ভেতরে আছে, তুমি ভেতরটাকে সুন্দর করো। তাই বলছে বেলা যে যায়, সময় নষ্ট করার কিন্তু আর জো নেই, উপায় নেই। এখন কিন্তু কোন বয়সে কখন কি হবে কেউ জানি না। তাই যতটা পারা যায় ঈশ্বরকে নিয়ে থাকা, চর্চা করা এবং সংসারের দায়িত্ব কর্তব্যগুলোকেও কিন্তু পালন করা, যদি কারোর দায়িত্ব নিয়ে থাকি। যদি না নিয়ে থাকো তাহলে তো ঈশ্বর তোমাকে বিরাট বড় কৃপা করেছে ডুবে যাওয়ার জন্য। শম্ভু মল্লিক থাকার জন্য একটি বাসা বাড়ি করে দিলে তা বৌমা সেখানে থাকতে মন চাইতো না। সে কথা বলতেই তিনি হৃদয়কে বলেন, হৃদে তবে তো স্ত্রীকে আন। হৃদুও বলে, আমার স্ত্রীর জন্য কি শম্ভু মল্লিক বাড়ি করে দিলে? ওখানে তখন একজন ব্রহ্মচারী তান্ত্রিক সাধক থাকতো। মনে বড় ভয় হতো যদি ওর কোনো মন্দ করে, তাই 10 টাকা দিতে গেলুম যাতে কোনো মন্দ না করে। তা ঠিক টের পেয়েছেন। অমনি নবতে এসে বললেন, আমার মা আছে, কে মন্দ করবে? রামদত্ত প্রভৃতি একদিন বললেন, দেখো বড় ছেলে ছেলে করে, তোমরা একবার নবতে যাও আর বলে এসো আমরাই আপনার ছেলে। নৌকায় করে বালি হয়ে একসঙ্গে দেশে যাওয়া, পরস্পর প্রসাদ খাওয়া আর কত গান গাইলেন। আহা, সে কি ভাব! আবার বললেন, আমি জানি তুমি কে, কিন্তু এখন বলবো না। আর এর নিজের দিকে আঙ্গুল নির্দেশ করিয়া ভিতরে আছে সব। শাশুড়ির মৃত্যুর সময় বলতে লাগলেন, মা গো তুমি কে গো? তুমি আমায় গর্ভে ধারণ করেছিলে, মা এক রূপে এতদিন দেখলি, এখন যেন এখন যেন দেখিস। শাশুড়ির মৃত্যুর পর একদিন খাবার পূর্বে বললেন, দাঁড়াও আমি মার জন্য পঞ্চবটিতে একটু কেঁদে আসি। হৃদুকে একদিন বললেন, তুই শালা আধের থাক, তুই এই ঘরে আসিসনি, আমি তোকে গালাগাল দেই, তোরও রক্ত মাংসের শরীর, তুইও দিস। আমাকে ও আমার সঙ্গীদের দেখে বললেন, দেখ হৃদে, ওকে ছেড়ে দিতে আমার অবিশ্বাস হয় না, তবে লোকে কি বলবে? বেতন 7 টাকা সম্বন্ধে খাজাঞ্চিকে বললেন, যদি ওকে শ্রী শ্রী মাকে দাও তো দাও, তা না হলে গঙ্গার জলে ফেলো, কি অতিথি সেবায় দাও, যা ইচ্ছা করো। নবতে যখন থাকতুম সমস্ত দিন বসে একদিন মালা গেথে বললাম, ওকে বলো পড়তে হবে। তা মালা গলায় পড়ে গান গাইলেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার পড়েছি। বাড়ি জয়রামবাটি যাওয়ার সময় বারবার ওকে দেখতে যাওয়াতে হৃদুকে বললেন, 100 বার কি যেতে বল। গোলাপ মাকে একদিন বললেন, ও সহ্যগুণ কত, ওকে নমস্কার। একদিন বললেন, তুমি আর লক্ষ্মী কে আমি জানতে পেরেছি, তোমাদের বলবো না। তোমার ধার শোধ করবার জন্য আমি বাউল হব আর তোমাকে সঙ্গে লব। লক্ষ্মীর একাদশী শুনে বললেন, আমি শাস্ত্রের পার খুব খাবে আর থান ধুতি যেন রাক্ষসে বেশ। পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা, সেই বালা দেখে আমায় সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন। এদিকে নিজে টাকা ছুঁতে পারতেন না। এগুলো মায়ের যে ছোট ছোট ঘটনা যে আমরা যেগুলো শুনলাম এখন, যে নিকুঞ্জ দেবী মায়ের সাথে সাথে থাকতেন, তো মা আর কি ঠাকুরের যে সমস্ত ভাব হতো সেগুলো নিয়ে কথা বলছেন। তো আমরা প্রত্যেকেই জানি যে তার ভাব হয়েছিল, তিনি সীতার হাতে যে ডায়মন্ড কাটা বালার তিনি দেখেছিলেন, তো সেটা তিনি সেই রকম ভাবে শারদা মাকে গড়িয়ে দিয়েছিলেন যে না, আমার স্ত্রীও ওই রকম বালা পরবে। আমরা প্রত্যেকে জানি এই ঘটনাটা। কিন্তু মা সেটা বলছে যে দেখো, তিনি কিন্তু টাকা ছুতেন না, কিন্তু এদিকে কিন্তু আমাকে আবার বালা বানিয়ে দিয়েছিল।
ওর অসুখের সময় বললেন, ওর মানে ঠাকুরের কথা বলছেন, মা বলছেন তো তাই জন্য এইভাবে বলছেন। ওর অসুখের সময় বললেন, ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে আর কেউ থাকবে না, কেবল লাটু। রঞ্জিত রায়ের দিঘিতে গিয়ে মায়ের ভোগ দেই। তোমার কত নাতিপুতি হবে, তোমার কিসের ভাবনা? একদিন ওকে বললাম, আমার ভাবটাপ তো কিছুই হলো না। তা শুনে বললেন, আবার কি হবে? আবার কি কাপড় ফেলে ধেই ধেই করে নাচতে হবে? তখন কাপড় সামলাবে কে? দেহত্যাগের কিছুদিন পূর্বে বললেন, কৃপণ হওয়া ভালো তো, লক্ষ্মী ছাড়া হওয়া ভালো নয়। মায়ের আমরা জানি যে মা সবসময় এটা বলতেন না যে আমার ওসব ভাবটা ভয় না, কিন্তু ঠাকুর সবসময় ধরিয়ে দিতেন। দেখ মানে আমরা দেখেছি যে ঠাকুর মা পুজো করতে করতে এমন ভাবে বিভোর হয়ে যেতেন যে অঝরে কাঁদতে থাকতেন এবং তার ভাব সমাধি হয়ে যেত। এবং এই জিনিসগুলো মা যখন কেউ হঠাৎ করে চলে আসতো, সাথে সাথে মা কাউকে ধরতে দিতেন না, মার সাথে সাথে বলতেন না 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 এমন কিছু না। তো মা সবসময় এইভাবেই থাকতে পছন্দ করতেন, না আমার কিছু হয়নি, আমার কিছুই, আমার ওসব ভাবটা ভয় না। তো এই জিনিসগুলো একমাত্র ঠাকুর বুঝতেন যে মায়ের কি হতো। যে মায়ের যে বললেন না একটু আগে যে ছেলে ছেলে, মা সবসময় ছেলে ছেলে করে, তো মায়ের যে কত ছেলে ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং মা যেভাবে সবার খেয়াল রাখতেন, যত্ন করতেন, আমরা এই প্রসঙ্গটাও দেখেছি যে অনেক সময় কোনো সাধুর আসছেন না তার কাছে, তখন তিনি মনে মনে চিন্তা করছেন আরে ও কেমন আছে, ঠিক সেই দিনই সেই সাধু তার কাছে এসে হাজির। এবং তখন মা বলছেন, আজকেই আমি তোমার কথা চিন্তা করছিলাম খুব। তখন তো আর এসব মোবাইল টোবাইলে চল ছিল না, চিঠিপত্রের ব্যাপার, আর চিঠিও পৌঁছাতে অনেক সময় লাগতো। তো মা চিন্তা করতেন, সেটা হয়ে যেত। তাহলে ভাবুন তার সেই আধ্যাত্মিক ক্ষমতা, তার প্রেম কতটা, সেই মানে প্রেম যেটাকে বলে, যে নিঃস্বার্থ প্রেম। এবং মায়ের সাথে যাই সমস্ত সঙ্গীরা থাকতেন তারা সবসময় অনেক সময় মাকে বলতেন যে তোমার কি একটা দুটো ছেলেতে হয় না, তোমার সব লাগবে, সবাইকে লাগবে। তো মা বলতেন আমার তো সবাইকে নিয়েই সংসার। মা কাউকে ছেড়ে দিতেন না, সবার জন্য চিন্তা করতেন। আমরা জানি সেই ডাকাতের জন্যও চিন্তা করতেন, কি হলো অনেকদিন আসছে না, তাহলে কেউ জেলে পুড়ে রয়েছে। এই যে ছোট ছোট বিষয়, এগুলো মায়ের থেকে শেখার। মা কখনো কাউকে পর করেননি, মাকে বোঝা হচ্ছে, আমরা যদি ভাবি যে ঠাকুরকে বোঝা বেশি কঠিন, হয়তো স্বামীজিকে বোঝা হয়তো বেশি কঠিন, সত্য হচ্ছে এটা, ঠাকুর স্বামীজির থেকেও বেশি কঠিন হচ্ছেন মা শারদা মা, সব থেকে বেশি কঠিন। তিনি যেভাবে আচরণ করেছেন প্রত্যেকের প্রতি, যেভাবে মানুষের সাথে মিশেছেন, যেভাবে কোনো কিছু দেখেননি, জাত পাত কোনো দিকে তাকাননি, সবার সাথে মিশে থাকতেন, এটা আধ্যাত্মিকতার সেই একদম চরম শিখরে পৌঁছানো ছাড়া এইরকম চরিত্র, এরকম স্বভাব হতে পারে না। যেখানে সমদৃষ্টি হয়, যেখানে তুমি যত যাই করো না কেন, তুমি আমাকে দু চার ঘা লাথি দাও, চর মেরে যাও, তাও আমি তোমাকে ভালোবাসবো, এটা অন্যরকম ব্যাপার। এটা হচ্ছে মনটা সেই জায়গায় পৌঁছে যাওয়া যেখানে কোনো কিছুই ছুতে পারে না, না ভালো ছুতে পারে না মন্দ ছুতে পারে। আমরা আদিগুরু শঙ্করাচার্য রচিত যে নির্বাণ শতকম আমরা অনেকেই জানি, সেখানে বলছেন না শঙ্করাচার্য সেই নির্বিকল্প অবস্থা, সেই চরম অবস্থা বোঝাতে গিয়ে তিনি বলছেন না, না পুণ্যম না পাপম না সৌখ্যম না দুঃখম, বলছে সেই অবস্থা যেখানে না পুণ্য আছে, না পাপ আছে, না সুখ আছে, না দুঃখ আছে। এই কথা প্রসঙ্গে আমার নিজেরই গুরুদেবের সাথে একটা কথোপকথন আমার এখনো মনে আছে। ভগবানই একদিন বলছিলেন যে জানবি আধ্যাত্মিক জীবনে চলতে চলতে যখন তুই এমন একটা জায়গায় পৌঁছাবি, এখন তো মনে হয় আরে ভীষণ খারাপ কাজ করছে, এটা ঠিক করছে না, ওটা ঠিক করছে না। বলছে একটা সময় এমন আসবে দেখবি যে খারাপ করছে, ভালো করছে, মন কোনো কিছুতেই কিছু যায় আসছে না তোর, তখন বুঝবি তুই সেই জায়গায় পৌঁছে গেছিস। আমারও এখন সেটা হয়, কে আমায় গালি দিল, কে আমায় প্রশংসা করলো, আমার এখন কিছুতে কিছু যায় আসে না। এই অবস্থায় আর সব থেকে মানে কি বলবো সৌভাগ্যের ব্যাপার আমার জন্যে যে এই মহাপুরুষের সঙ্গ লাভ পেয়েছি, এটা বিরাট ব্যাপার।
যেই মহাপুরুষের মনটা সেই জায়গায় সবসময় থাকতো। এই পাশে থাকলে কি হয়, যে যেটা নিকুঞ্জ দেবী পেয়েছেন মায়ের সাথে থাকার জন্য, মায়ের ছোট ছোট অনেক ঘটনা যেগুলো অনেকে জানতে পারেনি, সেই ঘটনাগুলো জানতে পেরেছেন। এই মহাপুরুষদের সঙ্গ করলে কি হয়, তারা মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা বলে ফেলেন, এমন এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো সচরাচর তারা বলেন না কথা, সেইগুলো সবার সামনে। এইগুলো হচ্ছে গুরু সঙ্গ করলে এই ছোট ছোট ভাগ্য, মানে কি বলবো, সৌভাগ্য পাওয়া যায়। আজকে অনেকক্ষণ আলোচনা হলো, আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। সবকিছু ঠিক থাকলে আবার আগামী শনিবার মাতৃ অনুধ্যানে সবার সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চেষ্টা করবেন রোজ জপ করার, রোজ ধ্যান করার। কারণ মনটাকে যতটা পারা যায় একটু একটু করে 5 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট, 15 মিনিট হয়ে যাওয়ার পর আবার 5 মিনিটে এসে যাবেন না, রোজ একটু একটু করে সময়টাকে বাড়াবেন, কমাবেন না। সবাই ভালো থাকবেন। জয় ভগবান।